সাধারণ আনসার বাহিনীতে প্রতিষ্ঠিত হয়েছে 1948 সালে। এরপর থেকে তারা বিভিন্ন ধরনের বৈষম্যের শিকার হচ্ছে আর কি। তো আমার যেহেতু সোনার বাংলায় বৈষম্যের কোনো ঠাঁই নেই, এই জন্য আমাদের সাধারণ আনসারদের দাবি হচ্ছে একটাই, জাতীয়করণ। এবং সেই দাবি নিয়ে তারা আজকে ভোলা জেলায় আনসার জেলা কমান্ডারের কার্যালয়ে এসেছেন এবং আমার কাছে দাবি দেওয়া পেশ করেছেন। আমি এই দাবিটা আমাদের যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে সেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে চিঠি আকারে প্রেরণ করব এবং সাথে সাথে আমি ওভার ফোনেও কথা বলবো আর কি, যে আমাদের এই দাবিটা আমাদের সাধারণ কর্মচারী করেছে। তারা তাদের দাবি একমাত্র জাতীয়করণের দাবি, এই দাবিটা যত দ্রুত সম্ভব পূরণ করে তাদেরকে তাদের নিজ কর্মক্ষেত্রে সুন্দরভাবে যারা তাদের দায়িত্ব পালন করতে পারে, দেশের কাজে দায়িত্ব পালন করতে পারে, সেক্ষেত্রে আমরা এই করবো। আর একটা বিষয় আমি একটু বলে রাখতে চাই, বাংলাদেশে এখন বন্যা হচ্ছে, বেশ কয়েকটা জেলায় 10টা জেলায় বন্যা হচ্ছে আর কি। এর মধ্যে এই দাবিটা কেন আর কি, যেহেতু তারা এখানে বঞ্চিত হয়েছে আর কি, দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে আসছে, এই জন্য তারা এই দাবি করছে। পাশাপাশি কিন্তু আমাদের আনসার ভাইয়েরা ওই সকল জেলা আপনারা দেখবেন আর কি, ভিডিও ফুটেজে তারা কিন্তু কাজ করছে, দাবি করছে আর কি, কিন্তু সাথে সাথে কিন্তু দেশের জন্য বন্যা দুর্গতদের উদ্ধার করা, তাদেরকে সহায়তা করা, যেভাবে যেটা করা সব কিছু আনসার বাহিনী কিন্তু করছে। আনসার বাহিনী কিন্তু ওই কাজেও পিছিয়ে নেয়, তারা একই সাথে দুইটা কাজই করছে, এটাও করছে এটাও করছে। তাহলে বৈষম্য যাতে না থাকে, তারা যেন আমাদের স্থায়ীকরণ হয়ে যায়, তাদের জন্য জাতীয়করণ হয়ে যায়, এই বিষয়টা নিয়ে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছি এবং আরও গুরুত্ব সহকারে কথা বলবো, এটাই আমাদের আজকে। না, সেই ব্যাপারে আমরা